হাত কাটে পাও কাটে কোন সময় আবার বেলটা ছিঁড়ে গেলে এটা ছুরিটা লাগে হাতের মধ্যে মেয়ে সাইডে বই পাইলে কি হয়েছে তখন তো তারা চলতেই হইব সেটা আমার কর্ম পার্টি ইনকাম আছে 700-800-1000 এই কাজটা করলে মনে করেন কোনো সাহেব আমরা টাকা পয়সা একটু বাড়াইও দেয় আবার কোনো সারা কমও দেয় এটা লইয়ে ছেড়ে আমরা দিন মজুরি করে আমরা সাহায্য সংসার লইয়ে ছেড়ে পরিবার লইয়ে ছেড়ে বাচ্চা কাচ্চা টুকটাক কিছু লেখাপড়া করায় এটার উপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে বাজান এটা তখন সামনে কুরবানি ঈদ আছে তখন কুরবানি ঈদের উচিলায় একটা ওই মেশিনটা কান্দ লইয়ে ছেড়ে মানুষের বাড়ি গাড়ি আগে দাও বড়ি দাঁড়ায় এগুলা করি এটা সাইকেলের মতন ভাবে এটা আমরা নিজের একটা মেশিন বানাইছি এটা আমরা ওই মানুষের বোর্ডে উঠে দাঁড়াই দিই মানুষের বাড়ি বাইরে যাই সাইকেলটা মানে একটা ত্রিবল লাগছে নাট লাগছে এবার চাক্কা লাগছে এরপরে আপনার প্যাডেল আছে স্ট্যান্ডেল আছে বেয়ারিং আছে আগে যে মানুষের চালাইতো ওই একজনে এটা দেখতে সেটা আমরা আবার ডিস্ট্রিক্টে আমরা কর্ম লইছি এটা কর্ম করে আমরা অনেক বছর ধরে খাইতেছি প্রধানমন্ত্রী খালাদি দিয়ে আছি না প্রথম রাজা হয়েছিল এই বছর থেকে আমরা এটা 25 বছর ধরে খানদের মধ্যে লইয়া ছেড়ে আডা পিড়া করে এটা লইয়া আমরা জীবন বাঁচতে আছি প্রত্যেকটা কাজের মধ্যে কষ্ট আছে তো আমরা এটা গাড়ি উঠে লইয়া সেটা হারি আমরা একটা কষ্ট আছে না অনেক কষ্ট হয় হাত কাটে পাও কাটে কোন সময় আবার বেলটা ছিঁড়ে গেলে এটা ছুরিটা লাগে হাতের মধ্যে পাও খাটতে জায়গা বা আঙ্গুলের মাথা খাটতে যায় এই পেশাটা নিশ্চিতভাবে বেছে আমরা মনে করেন এটা যদি একবার এটা বানাই আমরা ললিত এটার মধ্যে আমরা খরচা পাতি কম সংসার লইয়ে কোনো মতে আল্লাহ তালাই এদের পরিবারে আল্লাহ দিলে 3টে ছেলে আছে 2টে মাইয়া আছে বড় মাইয়াটার বিয়ে দিয়েছে ছোট মাইয়াটার বিয়ে দেয় নাই ছেলে একজন বিয়ে করায়নি মেয়ে সাইডে বই পাইলে কি হয়েছে তখন তো তারা লিয়ে চলতেই হইব সেটা আমার কর্ম এটা করে আমার পেশা এটা দিয়ে আমার জীবন সংসার খালি ঢাকা শহরে মহাখালী কারণ বাজার মিরপুর বাথানটেক কচুকেট জামালপুর বাড়িদারা গুলশান উত্তরা দক্ষিণ রোড এই অঞ্চলেতে খাওয়া দাওয়া বেশি এই জায়গাতে খাওয়া দাওয়া এটা এখানে দাওগুলা খামার উমার কিছু পাওয়া যায় না এইটাই যে সারা সময় খাটাই লই যাবে শরীরে এটা দাঁড়াইতেছি এই লোক আমার 10 টাকা দিব কুরবানির বড় ছুরি হইলে 100 টাকা নেই কুরবানির ছোট ছুরি হইলে 50 টাকা নেই আবার 70 টাকাও নেই আবার 60 টাকাও নেই আবার 40 টাকাও নেই সাহেবের কাছ থেকে আমরা জাল হইতে পারি পার্টি ইনকাম আছে 700-800-1000 ওই ঈদ লগন হইলে 2000-3000 টাকা এটা লইয়ে ছেড়ে আমরা দিন মজুরি করে আমরা সাহায্য সংসার লইয়ে ছেড়ে পরিবার লইয়ে ছেড়ে আমরা খাওয়া কোনো রকম আল্লাহ আমরা চালাই আল্লাহ আমরা এটা দিয়ে ছেড়ে আমরা সংসার দিয়ে চলে আসি বাচ্চা কাচ্চা টুকটাক কিছু লেখাপড়া করায় এটার উপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি টাকা পয়সা হচ্ছে আমরা তো একটা পরিকল্পনা আছে এটা সাইডে অন্য আর একটা বড় একটা ব্যবসা করতাম এই কাজটা করলে মনে করেন কোনো সাহেব আমরা টাকা পয়সা একটু বাড়াইও দেয় আবার কোনো সারা কমও দেয় কম দেওয়া তো আমরা বুঝতে লই আবার সারা দিলে পরে দেয় এটা যেটা দিয়ে সেটা আমরা কোনো ব্যবসা বাণিজ্য করার নাই সুযোগ সুবিধা পাইতাম একটু অন্য লাইনে দেখতাম সংসার দিলে তাই সুন্দরভাবে চলতাম তখন তো পেটের দায় করতো এখন পেটের দায় না করলে তো আমরা চলবো কিভাবে আমরা তো আর কেউ চালাবো না আল্লাহ ছাড়া আর কেউ চালানোর মালিক নাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া ভালো আছি আল্লাহ খুব সুখে শান্তিতে রাখছে।